হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2024-25 সেশন, মানে এই বছর যারা প্রথম কলেজের পরীক্ষাটা দিচ্ছ, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তাদের এক্সামের রুটিন নিয়ে আজকে আলোচনা করব। 2024 সালে তোমরা যে ডিসেম্বর মাসে পরীক্ষাটা দেবে, যারা মেজর এবং পাস কোর্সে রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু আজকে সিলেবাস নিয়ে রুটিন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমাদের কাছে যাদের কাছে এখনো নোটস নেই, তারা পড়তে ভাবছো যে কি করে পরীক্ষা দেবো, তারা নোটস পেতে এবং ক্লাসেস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা অনার্সে রয়েছে, মেজরে রয়েছে, তাদের 999 রুপিস পুরো কোর্সটা, আমাদের 5টা সাবজেক্টের পুরো কোর্স। যারা প্রোগ্রামে রয়েছে তাদের কিন্তু কোর্স ফি রয়েছে 599 রুপিস পুরো কোর্সেস। ওকে, তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো 599 রুপিস কিন্তু। ওকে, আমাদের পুরো কোর্স ফি পাস কোর্সের 599 5টা সাবজেক্টের জন্য, আর অনার্স যারা রয়েছে এবং মেজর যাদের রয়েছে তাদের কিন্তু 999 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তুমিও যুক্ত হয়ে যাও। চলো জেনে নেই, 16-12-2024 মানডেতে দুটো সেশনে পরীক্ষা হবে তোমাদের, ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশনে পরীক্ষা। আমি বি এর ক্ষেত্রে বলছি, মেজর মাইনর সমস্ত ডিটেলসে আমি আজকে আলোচনা করব, একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে। কি কি পরীক্ষা রয়েছে মেজর যারা নিয়েছো, মেজর 1 বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সংস্কৃত, উর্দু, তাদের কিন্তু 10টা 30 থেকে 1টা পর্যন্ত পরীক্ষা। এবং সেকেন্ড সেশনে মেজর 1 এর কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা হচ্ছে, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোসিওলজি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, সাইকোলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, এটসেট্রা। এবার আমি আর্টসের প্রথমে বলে নেই, তারপরে বাকিদের বলছি। এইবার যারা পাস কোর্স নিয়ে কলেজে পড়াশোনা করছো তাদের কিন্তু 17 তারিখ 16 তারিখে তাদের পরীক্ষা নেই, তাদের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তাদের ডিএসসি 1 অর্থাৎ মাইনর 1 বলে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট, অর্থাৎ ডিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সদের জন্য এবং মাইনর 1 তাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু কবে বলছি, তাদের পরীক্ষাটা দেখবে তোমাদের অ্যাডমিট দিলে পরে তোমরা বুঝতে পারবা ডিটেলসে, কিন্তু আমি আপাতত রুটিনটা জানিয়েছি কবে কবে তোমাদের পরীক্ষা। ফার্স্ট সেশন হচ্ছে ডিএসই 1 এর। এবার ওই দিনই তোমার একটাই পরীক্ষা কিন্তু থাকছে, ওই দিন একটাই পরীক্ষা থাকছে ডিএসসি অথবা মাইনর 1, যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ডিএসসি নিয়েছো এবং মাইনর 1 নিয়েছো তাদের। এইবার 18 তারিখে আবার দুটো সেশনে পরীক্ষা হচ্ছে, বুধবারে ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন। অবশ্যই কিন্তু সেশনগুলো খুব ইম্পর্টেন্ট, টাইমগুলো দেখে নেবে, নাহলে দেখা গেল যেদিন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ সেই সময় তোমার পরীক্ষাই নেই বা আগে পরে শেষ হয়ে গেছে। সুতরাং বি কেয়ারফুল। প্রত্যেকে 10টা থেকে 10টা 30 থেকে 1টা পর্যন্ত মেজর 2 এর পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তোমাদের 2.5 ঘন্টা সময় দেওয়া হচ্ছে পুরো। তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সংস্কৃত, উর্দু যাদের রয়েছে মেজর 2 হিসাবে, তাদের পরীক্ষাটা হচ্ছে 18 তারিখ ফার্স্ট সেশন, অর্থাৎ 10টা 30 থেকে 1টা পর্যন্ত। মেজর 2 হিসাবে যাদের সাবজেক্ট রয়েছে, যেমন এডুকেশন মেজরে রয়েছে, হিস্ট্রি মেজরে রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোসিওলজি, মাস কমিউনিকেশন, জার্নালিজম, সাইকোলজি, ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি যাদের রয়েছে, তাদের সেকেন্ড সেশন 2টো থেকে 4টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হচ্ছে আর্টসদের। এবার 19 তারিখে একটাই সেশনে পরীক্ষা হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট সেশন। ফার্স্ট সেশনে ডিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যেটা ডিএসসি 2 বলে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে, এবং মাইনর 1 কম্বিনেশন বি হিসাবে তুমি যে সাবজেক্টটা নিয়েছো। প্রথমে পাস কোর্সের কম্বিনেশন এতে গেল, যেটা 17 তারিখ পরীক্ষা। 19 তারিখে কম্বিনেশন বি, যেটা ডিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যাদের রয়েছে মাইনর 1, তাদের পরীক্ষা 10টা থেকে 10টা 30 থেকে 1টা পর্যন্ত। এবার 20 তারিখে আবার দুটো সেশনে পরীক্ষা, ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন। ফার্স্ট সেশন মানে 10টা 30 থেকে 1টা পর্যন্ত,
এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ডিএসসি পেপার পরীক্ষা, অর্থাৎ কম্বিনেশন সি হিসাবে তুমি যেটা নিয়েছো মাইনরে, সেটা কিন্তু পরীক্ষা হচ্ছে তোমাদের এই সেশনে। কিন্তু সেকেন্ড সেশনে আর্টসদের কোনো পরীক্ষা থাকছে না। সেকেন্ড সেশনে পরীক্ষা হচ্ছে কিন্তু বিকম এবং বিবিএ এর পরীক্ষা। এবার চলে আসবো আমরা 21 তারিখ 21/12/2024 স্যাটারডে পড়েছে। ফার্স্ট সেশন, একটাই সেশনের পরীক্ষা হবে সেদিন 10:30 থেকে 1টা পর্যন্ত। সেটা হচ্ছে ডিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স মাইনর 1D কম্বিনেশন। অর্থাৎ তোমরা যারা এখানে বুঝতে পারছো না, কোনো ব্যাপার না, ভেবে রাখো এই পরীক্ষাগুলো তোমাকে দিতে হচ্ছে, কিন্তু তোমরা একটা জিনিস ধ্যান রাখবে, সেটা হচ্ছে কি অ্যাডমিট কার্ড বেরোনোর পরে তোমরা এক্স্যাক্টলি কোন ডেটে কোন পরীক্ষা, কটা থেকে কটার সময় পরীক্ষা, সেটা কিন্তু জেনে যাবে। খালি আপাতত টাইমিং গুলো তোমাদের জেনে রাখো, কবে থেকে কবে পরীক্ষা শুরু হচ্ছে, কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা রয়েছে। 23 তারিখ আবার দুটো সেশনে পরীক্ষা হচ্ছে, এসইসি পরীক্ষা। এসইসি 1 এ কিছু সাবজেক্ট থাকছে, যেটা ফার্স্ট সেশনে হচ্ছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, বেসিক্স অফ স্ক্রিপ্ট রাইটিং ইন ইংলিশ, ভাষা কৌশল, ঠিক আছে, হিন্দির যেটা রয়েছে সেটা, তোমার সঞ্চার বিধি, এই যে নেপালিদের যাদের রয়েছে তাদের নেপালি এসএসসি, বেসিক প্রোগ্রামিং রয়েছে, এমএস পাওয়ার পয়েন্ট যারা এসএসসি নিয়েছো তাদের। এবার সেকেন্ড হাফে রয়েছে, অর্থাৎ 2টো থেকে 4টা পর্যন্ত, এটা কিন্তু 2 ঘন্টার পরীক্ষা এবং এটা মার্কসও কম হবে। যেন মডার্ন অফিস ম্যানেজমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, তোমার অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তোমার ট্রেনিং ইন ইউথ পার্লামেন্ট, মিডিয়া প্রোডাকশন বেসিস, ট্যুরিজম অ্যান্ড ইন্টার্নশিপ, নিউট্রিশন অ্যান্ড ডায়েট, বায়ো ফার্টিলাইজার্স ইত্যাদি যে এসএসসির পরীক্ষা, সেই এসএসসির পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে তোমাদের সেকেন্ড হাফে। এবার 24 তারিখে দুটো পরীক্ষা আছে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে যাদের পরীক্ষা রয়েছে ভিএসি 1 ফর মেজর কোর্সেস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র পরীক্ষা কিন্তু রয়েছে ফার্স্ট হাফে, এনভায়রনমেন্টাল এডুকেশন। এইবার সেকেন্ড হাফে তোমাদের কিন্তু কি বলেছে, যে এখানটায় আমাদের ভিএসসি 1 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া পরীক্ষা রয়েছে, সেটা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য, পাস কোর্সের স্টুডেন্টদের জন্য কিন্তু সেকেন্ড হাফের পরীক্ষা সেদিন। এবং তোমাদের এই দুটো পরীক্ষায় কিন্তু এমসিকিউ বেসডে হওয়ার সম্ভাবনা বা রয়েছে, প্রিভিয়াস ইয়ারেও যেহেতু হয়েছে, এই বছরও তোমাদের এমসিকিউ বেসডে পরীক্ষাটা হবে ওএমআর শিটে। তো স্টুডেন্টস, এই ছিল এক্সাম রুটিন। এবং তোমরা বিএসসির ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে, সায়েন্সের এগুলো সবার জন্যই, এগুলো এসএসসি পেপারগুলো সবার জন্যই। বিবিএ এর ক্ষেত্রে রয়েছে, বিকম এর ক্ষেত্রে রয়েছে, তোমরা একটু দেখে নিবে কোন দিন কি কি রয়েছে না রয়েছে। ওকে, তো স্টুডেন্টস, এই ছিল আজকের রুটিন। তোমাদের যাদের এখনো পর্যন্ত তোমরা কি পরীক্ষা দেবে না দেবে, কিভাবে পরীক্ষা দেবে না দেবে ভাবছো, তারা সময় নষ্ট না করে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নাও। আমরা স্টুডেন্টদের দ্বিধাবোধের মধ্যে কিন্তু রাখি না, আমরা স্টুডেন্টদের সঠিক গাইডেন্সটা কিন্তু আমাদের সেন্টার থেকে করি। আমাদের সেন্টারে যে স্যার ম্যাডামরা রয়েছেন, তারা কিন্তু তোমাদেরকে সঠিক গাইডেন্সটা করবেন এবং সঠিকভাবে তোমরা কিন্তু এক্সামে সমস্ত কিছু করতে পারবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব একটা দেরি নয়, খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলোকে নিয়ে, পরবর্তী সাজেশনসগুলোকে নিয়ে। তোমরা প্রত্যেকেই ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।